একটা অদ্ভুত টাইপের কবুতর, এই কারণেই আপনাদেরকে দেখাইতেছি। যেই ধরনের ব্রিডগুলো আসলে আস্তে আস্তে হারায়া যায়, ওই ধরনের ব্রিডগুলো আসলে আমার বাসায় রাখা। আসলে দরকার হচ্ছে ছাদে মুরগি না ভাই, ছাদে সুইপার দরকার। এগুলা কিন্তু 300 টাকা করে পার পিস পড়ে, ঠিক আছে? আপনাদের জানা মতে অন্য কোনো জায়গায় যদি কম দামে আসলে অরিজিনাল লাইজ্জা মুরগির বাচ্চা পাওয়া যায়, এর থেকে কম দামে আমাকে অবশ্যই জানাবেন। আমি ভাই সেটা কালেক্ট করব এবং আমার বাসায় আসলে রাখবো। আর এইদিকে আমার ধোকাবাজ কিং কোয়েলের ডিম পাড়ার কোনো খবর নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমার হাতে যে কবুতরটা আছে এটা একটা অদ্ভুত টাইপের কবুতর, এই কারণেই আপনাদেরকে দেখাইতেছি। এই কবুতরটার চোখের দিকে একটু ভালো মতো খেয়াল করে দেখেন। এই কবুতরটার চোখটা কিন্তু সবুজ, দেখছেন? এটা একটা বাচ্চা কবুতর এবং এটা কিন্তু হাই ফ্লাইং কবুতরের বাচ্চা। এটার বাবাও রাজশাহীর, মাও রাজশাহীর, দুইটাই হাই ফ্লায়ার কবুতর, দুইটাই মাখরা কবুতর। আর বাচ্চার চোখ হয়েছে সবুজ রঙের, একদম সবুজ রঙের চোখ হয়েছে, দেখছেন? আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। দম হইতেছে 13টা, এই যে দেখছেন লেজার ব্যালেন্স, কঠিন ব্যালেন্স লেজার, আর দম হচ্ছে 13টা। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10, এই 11, 12, 13, দম হচ্ছে 13টা, ঠিক আছে? এখন কথা হইতেছে যে এই বাচ্চাটা কিন্তু এখন আর আমার নাই। এই বাচ্চাটা কিন্তু অলরেডি আমি বিক্রি করে দিছি, কিন্তু আমি খেয়াল করতেছি ওর যত বয়স বাড়তেছে চোখ তত সবুজ রঙের হইতেছে। আমি এই কবুতরটার বাবা মাকে একটু দেখাই যে এই ধরনের কবুতর থেকে কিভাবে আসলে এরকম সবুজ চোখের কবুতর বাইর হয়। আপনাদেরকে একটু আগে আমি যে কবুতরটা দেখাইছি এটা হচ্ছে ওই কবুতরটার বাবা। এটা কিন্তু মাখরা কবুতর এবং প্রচুর ফ্লাইং একটা কবুতর, প্রচুর ফ্লাইং কবুতর। তা আমি আসলে সবসময় চেষ্টা করি যেই ধরনের ব্রিডগুলো আসলে আস্তে আস্তে হারায়া যায়, ওই ধরনের ব্রিডগুলো আসলে আমার বাসায় রাখার। তো এই কারণে আসলে এই কবুতরটাকে আমি আমার বাসায় রাখছি। তো এই হচ্ছে একটা কবুতর, এটা হচ্ছে নর কবুতরটা। আমি এখন মাদিটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মাদি কবুতরটা, দেখছেন? তো এখন এবারের বাচ্চা তো আসলে আমার বাসায় রাখা হইলো না, পরের বারের বাচ্চা ইনশাল্লাহ আমি দেখবো কি অবস্থা হয়। আর আমি যেখান থেকে আসলে কবুতরটা আনছি, আপনার তার যে ভাষ্য বা যেটা আমি দেখছি বা যেটা আমি জানছি, এই কবুতরের বাচ্চা খুব বেশি ফ্লাইং হয়, খুব বেশি ফ্লাই। তো এখন আমার টার্গেট থাকবে অবশ্যই যে এই যে ফ্লাইং কবুতরটা, এটা আমি উড়ায় দেখবো, নতুন কোনো জ্ঞান অর্জন করব। সবসময় আসলে নতুন ধরনের কবুতর পাললে নতুন ধরনের জ্ঞান অর্জন করা যায়। আর আমার আসলে জ্ঞান অর্জন করার ব্যাপারে পিপাসাটা অনেক বেশি, জ্ঞানের পিপাসাটা অনেক বেশি। হ্যাঁ, তোকে দেখাইছিলাম কিনা, আমি আসলে পাহাড়ি লাইজ্জা মুরগির 2টা বাচ্চা নিয়ে আসছিলাম, ঠিক আছে? এগুলাকে বলা হচ্ছে লাইজ্জা মুরগি। নামটা যদিও শুনতে একটু অদ্ভুত লাগে, কিন্তু আসলে এগুলার নাম হচ্ছে লাইজ্জা মুরগি। তো যাই হোক, লাইজ্জা মুরগি আনার পরে আমার এগুলার গ্রোথ দেখে আমি আসলে অবাক। আপনি যা দিবেন তাই খাবে, আপনি যেইটা খাওয়াবেন সেটাই খাবে। এবং মনে করেন আমার তো আসলে দরকার হচ্ছে ছাদে মুরগি না ভাই, ছাদে সুইপার দরকার। মানে হচ্ছে আমার কবুতরকে আমি যে খাবারটা দিই, সেই খাবারগুলোর নিচে যেগুলো পইরা থাকে, সেই খাবারগুলো যেন আসলে টুকায় টুকায় খায় নেয়। তো এই কারণে আসলে এই মুরগিগুলার কিছুদিন আনার পর আমার খুব ভালো লাগছে। তো আমি এখন করছি কি, এই যে আরো 9টা মুরগির বাচ্চা নিয়ে আসছি, যার মধ্যে 60টা মুরগির বাচ্চা হচ্ছে লাইজ্জা, ঠিক আছে? আর এই যে এইটা দেখতেছেন, এইটা হচ্ছে আচিল মুরগি। আচিল মুরগির বাচ্চা আনছি হচ্ছে 2টা, আর আপনার লাইজ্জা মুরগির বাচ্চা নিয়ে আসছি হচ্ছে 60টা। টোটাল লাইজ্জা মুরগি হইলো এখন আমার বাসায় আপনার 9টা। এখন আমি এদেরকে আসলে পাইলা দেখবো কি অবস্থা হয়। আর আমার বাসায় যে আগের যে আচিল মুরগিগুলা ছিল, এদেরকে আপাতত আমি বাসা থেকে বিদায় করছি, কারণ এদেরকে এখন পালতে আমার একটু কষ্ট হইতেছে। তো এই কারণে আসলে এদেরকে আমি আমার এক বন্ধুকে দিয়ে দিছি, আর এই লাইজ্জা মুরগির বাচ্চাগুলা নিয়ে আসছি। আর একটা কথা হচ্ছে যে এই যে লাইজ্জা মুরগির বাচ্চা দেখতেছেন, এগুলা কিন্তু 300 টাকা করে পার পিস পড়ে, ঠিক আছে? আপনাদের জানা মতে অন্য কোনো জায়গায় যদি কম দামে আসলে অরিজিনাল লাইজ্জা মুরগির বাচ্চা পাওয়া যায়, এর থেকে কম দামে আমাকে অবশ্যই জানাবেন। আমি ভাই সেটা কালেক্ট করব এবং আমার বাসায় আসলে রাখবো। কারণ হচ্ছে আমি যেটা চাইতেছি যে আমার বাসার নিজের যে মাংসের এবং ডিমের যে চাহিদাটা আছে, সেই চাহিদাটা কোনোভাবে নিজে কবুতরের পাশাপাশি আসলে পূরণ করা যায় কিনা। কারণ বর্তমান বাজারে এইটাও যদি পূরণ করা যায়, তাহলে আসলে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আর এইদিকে আমার ধোকাবাজ কিং কোয়েলের ডিম পাড়ার কোনো খবর নাই। তারা ডিম পারে না, খালি খায় আর ঘুমায়। তো এখন আসলে আমি জানি না এগুলা শেষ পরিণতি কি হবে, তবে আমি সিদ্ধান্ত অনেকটা নিয়ে ফেলছি। এগুলা যেখান থেকে আনছি সেখানে আমি ফেরত দিয়ে আসবো। হ্যাঁ দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।